পুরুলিয়া জেলা পুলিশ এবং জিআরপির যৌথ অভিযানে ঘটনার 3 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল 2 অভিযুক্ত। অভিযুক্তরা হলেন বাবুজান মমিন, বয়স 45 বছর এবং আরেকজন হলেন বিজয় মাছুয়ার, বয়স আনুমানিক 18 বছর। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তদের আটক করে পুলিশ। বুধবার সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনার কথা তুলে ধরলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, খড়গপুর এসআরপি দেবশ্রী সান্যাল। জানা যায়, বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই এই খুন। বাবুজান মমিনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কাজল মাছুয়ারের। একইভাবে রাধার সঙ্গে সম্পর্ক ছিল বিজয়ের। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কাজল ও বাবুজানের মধ্যে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়, আর সেই কারণে এই খুন বলে পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে জানা যায়। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। 10th and 11th আগস্টের রাত্রিতে একটা আমাদের কাছে খবর আসে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে 3টে ডেড বডি পড়ে আছে। যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল, এওয়ারের মধ্যে ছিল, তো জিআরপিএস অফিসাররা ওখানে যায়, আমাদের অফিসাররাও যায়, গিয়ে বডিগুলো রিকভারি করা হয়। ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গেছিলো তার উপর বেশ করে স্পেসিফিক সেকশনে, মার্ডারের সেকশনে কেস স্টার্ট করে, ইনভেস্টিগেশন শুরু করে। ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে, বাবুজান মমিন আর বিজয় মাছুয়ার, এই দুজন অ্যাকিউজকে আমরা কাল রাত্রিরে অ্যারেস্ট করেছি। এদেরকে পিসিতে নেওয়া হচ্ছে। একদম ইনিশিয়াল পেজে ইনভেস্টিগেশনটা আছে, পিসিতে নিয়ে আরও যে ডিটেলস ইনভেস্টিগেশন আছে সেটা জিআরপিএস করছে। বাবুজানের অ্যাকচুয়াল বাড়ি চড়াতে, কিন্তু ওর এই আমাদের এখানে বীরগ্রাম জিপিতেও একটা থাকার জায়গা ছিল। আর বিজয় মাছুয়ারের বাড়ি হচ্ছে কোড়াতে। ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন। এখানে এসআরপি খড়গপুর ম্যাডামও আছেন, উনি বাকি ইনভেস্টিগেশন পার্টটা আমাদেরকে ব্রিফ করবেন। 10 তারিখ রাত্রিবেলায়, অ্যাকচুয়ালি 10 তারিখ 10-11 মিডনাইটে আমরা যখন খবরটা পেলাম, খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইসা রেল স্টেশনের যিনি এসএমআর, তার থেকে প্রথম খবরটা আমরা পাই, রেলওয়ে মেমো পাই যে 3টে ফিমেল বডি রেলওয়ে ট্র্যাকের ওপরে পড়ে আছে। তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিল, সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে। তো সেটার উপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস্ট যখন করা হচ্ছিল, তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইঞ্জুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়েজ ইঞ্জুরিজ নয়। তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুমোটো কমপ্লেন্টে, যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন, এইরকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার স্বামী অজয় মাছুয়ার, কাজল মাছুয়ার এবং আরও দুজন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। এদের তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আন্ডার পোস্টমর্টম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতো আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য। পোস্টমর্টমের আগে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে, সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে। কালকে যেরকম আপনারা শুনলেন, দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার। এই দুজনের মার্ডারের সাথে এদের কি সম্পর্ক রয়েছে এবং এদের কি পূর্ব পরিচিতরা কি ছিল, না কিভাবে মার্ডারটা হয়েছে কিছু দুজনেই মিলেমিশেই এই মার্ডারটা, সেটা ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছে আমরা। এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরও পরিষ্কার। যা দেখা গেছে যে দেহগুলোকে যেভাবে 3টি দেহ ট্রাকে নিয়ে গেছে, অর্থাৎ দুজনের বেশি কি হওয়ার সম্ভাবনা মনে করছেন যে আরও কেউ থাকতে পারে? যেখানে খুন করা হয়েছে সেখান থেকে তার ডিস্টেন্স কি অনেকটা দূরে ছিল, নাকি ওখানেই ঘটনাটা ঘটেছিল, এটা কিছু জানা গেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে? এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল, সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজড। আমাদের অফিসাররা
ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরপি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি, পিও ভেরিফাই করেছেন। আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে একটা মিল আছে। পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা এই অ্যাসল্টিংয়ের কিছু মার্কআপ মানে ভায়োলেন্স পেয়েছি, সেগুলো দেখা কতটা হচ্ছে। দূর ছিল ডিস্টেন্স? একদম এক্স্যাক্টলি কতটা দূর ছিল, কত মিটার ছিল, ওটা ইনভেস্টিগেশনে আমাদের কাছে? ম্যাপ আমরা বলতে পারবো, কিন্তু কাছেই ছিল। কাছাকাছি ছিল, মানে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনই আছে। পিসিতে আমরা এর জন্যই নিচ্ছি, এর মধ্যে যদি আরও কেউ ইনভলভ থাকে সেটাকে ভেরিফাই করা হবে, সেটাকে দেখা হবে। মানে এই রেল লাইনে নিয়ে যাওয়া মূলত প্রমাণ লোপাট করার জন্য মূলত কমান্ডো পার্টির সেকশনেও জিআরপিএস করেছে এর জন্য, যে আমাদের মনে হচ্ছে এটা ইঞ্জিনিয়ার করেছে। সেকেন্ড পিও যেটা আছে সেই পিওটা ইঞ্জিনিয়ার করা, সো দ্যাট এটাতে প্রমাণ লোপাট করা যায়, এটাকে একটা রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের দুজনকে? বাগমুন্ডি এরিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তো বিজয় মাছুয়ারের বাড়ি বাগমুন্ডি থানার আন্ডারেই, এবং এই যেটা আছে ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট আছে, এই যে বাবুজান মমিন, এর ফ্রিকুয়েন্ট মুভমেন্ট আছে বাগমুন্ডি পিএস এরিয়াতে। এই এরিয়াতে ওর মানে অনেক কাজেও যুক্ত আছে এবং সেখানেও মাঝে মাঝে আসে। যতটা জানা গেছে এই বাবুজান মমিন একটা ইটের ভাটা চালায়। এই ইট ভাটাতে কাজল মাছুয়ার এবং তার বাড়ির আরও অনেকে শ্রমিক হিসেবে কাজ করতো, এবং বিজয় মাছুয়ারও শ্রমিক হিসেবে কাজ করতো। তো এদের পরিচয়টা অনেক দিনের আছে। কাজল মাছুয়ার প্রায় 5 বছরের বেশি ওদের ওখানে কানেক্টেড। আচ্ছা, বিজয় আর এই যে মমিন, এদের কি পাস্ট কোনো ক্রাইমের কোনো তথ্য পাওয়া? এখনো পর্যন্ত আমরা পাইনি, এই ভেরিফিকেশনগুলো করা হচ্ছে। আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এখনো পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি। দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে কাজল মাছুয়ারের বোনকে কি যেন কনফিউশন ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে কনফিশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল অর্থাৎ যে 25 বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন। ওদের মধ্যে একটা ইলিসিট একটা কি বলবো বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল। এবং এই যে আরও যে দুজন বিজয় মাছুয়ার এবং 13-14 বছরের যে আরও একজন মৃতা জানেন আপনারা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল। এটা অ্যাকিউজরা কনফেস করছে, অ্যাকিউজরা বলছে। প্রাথমিকভাবে খুনের মোটিভটা কি? এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এখানে দেখা গেছে যে যদি কাজলের সাথে হয়ে থাকে বাকি দুজনের কিভাবে কেন তাকে খুন হতে হলো, ব্যাপারটা এগুলো যদি বলেন। এটা কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি, এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চয়ই নাকি তাদেরকে চিনে গেছিল এই কারণে হয়তো তাদেরকে পথ থেকে সরানো একটা। এই ব্যাপারটা যেটা পুরো আছে এগুলোতে অ্যাজিউম করে বলার কিছু নেই। আমরা পিসিতে নিচ্ছি, পিসিতে নেওয়ার পর এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আমাদের জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কী আছে। ইনিশিয়াল পেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরও দুজন মেনলি কাজলের সঙ্গে এর ম্যাটারটা ছিল, এনমিটিটা ছিল, আরও দুজন পিওতে ছিল, তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে, কিন্তু এটা কোনো ভেরিফাইড ফ্যাক্ট নয়। উই হ্যাভ টু ভেরিফাই। বাবুজানের সঙ্গে কি বিজয়ের